খুলনার লবণচড়ায় কয়েক ঘন্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। এ ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ। পুলিশ বলছে ঘটনা দুটির তদন্ত চলছে। খুলনা মেডিকেলের মর্গে পড়ে আছে মরদেহ, বাইরে নির্বাক স্বজনরা। আইসা বলছেন ইসরাফিলের লোককে টাকা 10 শুক্রের কুপা, ওরা ওখানেই ওই ছেলেটারে ঠেকায় ধরে গুলি করছে এই মঞ্জুরুলকে, এবং ওর বাপ ছিল বোট ঘরের ভিতরে, ওর বাপ ধরে বেরোয় এসে ছেলেটা জড়াই ধরছে, জড়ানো অবস্থায় ছেলেটা কোপাইছে আরো গুলি করছে। বিচার হবে না ভাইয়া, হবে না। দেখে আসতেছি তো বহুত মা শিশু খালি হয়েছে, কি করছে কিছু করতে পারেন। বুধবার সন্ধ্যার পর নগরীর লবণচড়া থানার ৮০ বিঘা এলাকায় মঞ্জুরুল ইসলামকে গুলি করে দুর্বৃত্তরা। করা হয় ছুরিকাঘাতও, পরে হাসপাতালে মারা যান তিনি। এর কয়েক ঘন্টা পর একই এলাকায় নাজমুল ইসলাম নামে আরও এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই এলাকায় পরপর দুই যুবককে হত্যার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের ধারণা পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। গ্যাং টাইপের যে ছেলেপেলেগুলো আছে ওদের বিরুদ্ধে একটা অভিযান চালাচ্ছি, ওদের সন্দেহ করতেছি হয়তো বা অন্তর্কোন্দলের কারণে এটা হয়েছে কিনা। ভিকটিমের পরিবারকে বলা হয়েছে যে আপনারা থানায় এসে একটা এজাহার দিয়ে দেন, আমরা নিয়মিত মামলা রুজু করে তারপরে আগাইলে আমাদের জন্য সুবিধা হয়। দ্রুতই হত্যার রহস্য উদ্ঘাটন হবে বলে আশা পুলিশের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।